দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অবশেষে কিন্তু রাজ্যের দেখতে পাচ্ছ প্রায় প্রতিটি জেলাতে দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমরা প্রায় 23টি জেলাতেই কিন্তু তোমাদের ব্লক লেভেল স্টাফ থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর এবং সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে অনেকগুলি শূন্য পদে কিন্তু নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে বিএলএস রয়েছে, ব্লক লেভেল স্টাফের জন্য কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্ট মিলিয়ে দেখতে 44টি ভ্যাকেন্সি রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 19টি ভ্যাকেন্সি রয়েছে এবং সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজারের জন্য 10টি এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। তো প্রায় প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে উত্তর দিনাজপুরের জন্য কিন্তু এখানে ডাটা এন্ট্রিতে একটি এবং ব্লক লেভেলের জন্য দেখতে পাচ্ছ এখানে স্টাফের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। সাউথ 24 পরগনাতে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে এবং পুরুলিয়াতে দেখতে পাচ্ছ ব্লক লেভেলে 4টি ভ্যাকেন্সি রয়েছে, ডাটা এন্ট্রিতে একটি। পূর্ব মেদিনীপুর এবং দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমান এর জন্য ভ্যাকেন্সি রয়েছে। ব্লক লেভেলে স্টাফের জন্য 3টি একটি এবং ডাটা অপারেটর 2টি করে ভ্যাকেন্সি রয়েছে। এবং এরপর দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমানে ডাটা এন্ট্রির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, নর্থ 24 পরগনায় একটি ভ্যাকেন্সি রয়েছে ব্লক লেভেল স্টাফে। তো এইভাবে কিন্তু প্রায় প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন। এখান থেকে তোমরা লিস্টগুলি একবার দেখে নেবে। দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি রয়েছে, বিএলএস ভ্যাকেন্সি। এখানে প্রতিটি ডিস্ট্রিক্টে প্রায় ভ্যাকেন্সি রয়েছে ব্লক লেভেল স্টাফের জন্য এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কেমন? তো এখানে যে ডিস্ট্রিক্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা তোমাদের সেই ডিস্ট্রিক্ট থেকেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কেমন? তো প্রায় প্রতিটি ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তির কিন্তু অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে। ডেট কিন্তু দেখতে পাচ্ছ 4 মার্চ তোমাদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত, অফিসিয়াল মেমো নাম্বারটি রয়েছে। কেমন? তো তোমাদের কিন্তু এখানে এই ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল ম্যানেজার, প্রজেক্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ব্লক লেভেল স্টাফ। এবং এখানে তোমাদের কিন্তু আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স বেতন কেমন কিন্তু সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো আজকে ভিডিওর মাধ্যমে। এবং এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ডিপার্টমেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে। কেমন? তো এখানে কিন্তু শুধুমাত্র দেখতে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ক্যান্ডিডেটরা তোমার নিজের নিজের জেলাতে আবেদন করতে পারবে। কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ ফর স্মুথ ইমপ্লিমেন্টেশন অফ উৎকর্ষ বাংলা স্কিমের আন্ডারে। কেমন? তো উৎকর্ষ বাংলার আন্ডারে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেলে অল পোস্ট আর পিওরলি কন্ট্রাকচুয়াল ফর ডিউরেশন অফ 1 ইয়ার, 1 বছরের জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে। এবং বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন মেনশন ইন দ্য টেবিল বিলো দে শুড বি এবল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। অর্থাৎ অবশ্যই কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে বেঙ্গলিতে। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি মোর দেন 44 ইয়ার্স অ্যান্ড নট লেস দেন 23 ইয়ার্স অফ 1/3/2024। অর্থাৎ 1/3/2024 তারিখ থেকে তোমাদের কাট অফ ডেটটি ধরা হবে এবং 23 বছর থেকে যারা 44 বছর মধ্যে বয়স রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেমন? 23 বছর থেকে 44 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে গভর্নমেন্ট নর্মস অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই এখানে ছাড় পেয়ে যাবে বলা হচ্ছে। দেখতে পাচ্ছ এবং তোমাদের কিন্তু এখানে বেসড অন এ রিটেন এক্সামিনেশন, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন এবং ইন্টারভিউ, এই 3টি প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে বলা হচ্ছে। দ্য রিটেন এক্সামিনেশন এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন্স থাকবে, উইল বি এবল টু 15 মার্কস, 50 মার্কসের মধ্যে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন্স থাকবে, রিটেন মার্কস, প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে তোমাদের 30 মার্কস এবং ইন্টারভিউ থাকবে তোমাদের 20 মার্কস। টোটাল কিন্তু তোমাদের 100 মার্কসের মধ্যে এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট হু উইল বি কোয়ালিফাইড ফর রিটেন এক্সাম উড বি কল ফর প্র্যাকটিক্যাল টেস্ট। যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তাদেরকে প্র্যাকটিক্যাল টেস্টে ডাকা হবে এবং তাদেরকে তারপর কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। কোশ্চেন উইল বি অন দ্য টপিক্স অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্সের উপর কোশ্চেন থাকবে, জেনারেল নলেজ, ইংলিশ এর উপরেই তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে। দ্য ডেট অফ টাইম অ্যান্ড ভেনু উইল বি এবল টু দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমাদের কিন্তু এক্সামিনেশন ভেনু ডেট সমস্ত কিছু থাকবে বলা হচ্ছে। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড অ্যাপ্লাই ইন অনলাইন মোড অনলি। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে, কোনো রকম কোনো অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে না। আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.pbssd.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কীভাবে তোমরা আবেদন করবে, আবেদন ভিডিও চাইলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি তোমাদের একটি কমপ্লিট আবেদন ভিডিও তোমাদের করে দেবো। The eligible candidate who will be called for practical examination will be required to submit self-attested photocopy of all testimonial education qualification
অবশ্যই যারা তোমরা এখানে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য ডাক পাবে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি এখানে সাবমিট করতে পারবে। দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন, বয়স এবং প্রমাণপত্র, সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের সাবমিট করতে উইথ দ্য অরিজিনাল ডকুমেন্ট অফ ভেরিফিকেশন অফ দ্য কোঅর্ডিনেটর অফ দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। অবশ্যই তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলি তোমাদের সাবমিট করতে হবে এক্সামিনের সময়। ইফ দ্য ডকুমেন্ট আর নট টু বি সাবমিট ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল। ডকুমেন্ট সাবমিট করতে না হলে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট ক্যান্সেল করে দেওয়া হবে। এবং এখানে আবেদন করতে গেলে কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে কিন্তু লিস্ট করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তো প্রথমত ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কি চাওয়া হচ্ছে, মাস্ট বি এ গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। অবশ্যই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর, অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ বিসিএ অথবা এমসিএ থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুড বি হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ মাইক্রোসফট অফিস, শুড বি ওয়েল ভার্সড উইথ ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট অ্যান্ড এক্সেল, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এসবের উপর তোমাদের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। শুড বি গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন থাকতে হবে কিন্তু বেঙ্গলি এবং ইংলিশের উপর, এবং টাইপিং স্পিড চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট এই পোস্টের ক্ষেত্রে, ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে। এরপর ব্লক লেভেল স্টাফ অর্থাৎ বিএলএস এর ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট তোমাদের সাথে কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে দেখতে, অর্থাৎ গ্র্যাজুয়েটের সাথে তোমাদের যদি 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শুড হ্যাভ এ গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন বেঙ্গলি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, বাংলায় কিন্তু অবশ্যই তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে। ফ্লেক্সিবল টু ট্রাভেল, অর্থাৎ ট্রাভেল করা তোমাদের কিন্তু ফ্লেক্সিবল হতে হবে, কেমন। অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার ইন গ্র্যাস রুট লেভেল, অবশ্যই তোমাদের গ্র্যাস রুট লেভেলের ট্রেনিং তোমাদের কিন্তু দেওয়ার মতো যে দক্ষতা সেই দক্ষতা কিন্তু তোমাদের থাকতে হবে, কেমন। স্যালারি অবশ্যই 12,000 টাকা পেয়ে যাবে, ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে 11,000 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 20,000 তোমরা স্যালারি পেয়ে যাবে। পোস্ট গ্রাজুয়েট হতে হবে, মিনিমাম 1 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অ্যান্ড শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট এসবের উপর তোমাদের থাকতে হবে। অ্যান্ড গুড কমিউনিকেশন রিটেন ভার্বাল তোমাদের নলেজ কিন্তু থাকতে হবে বেঙ্গলি ইংলিশ, এবং তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডলিং এ টিম কিন্তু হ্যান্ডলিং করার তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু সেম পোস্ট গ্রাজুয়েট হতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং বাকি আগের পোস্টের মধ্যে সমস্ত কিছু তোমাদের কিন্তু সেম থাকছে, কেমন। 25,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু থাকছে এই পোস্টের ক্ষেত্রে। তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল কেন অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে, এবং লিস্ট কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি কোন জেলাতে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, এবং অনলাইন আবেদন কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি 4th মার্চ থেকে তোমাদের মানডে থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 3/4/2024, অর্থাৎ দেখতে পাচ্ছ 3 এপ্রিল কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। 3 এপ্রিল ওয়েডনেসডে তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে, বিকেল 5টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা একবার স্ক্রিন থেকে দেখে নেবে। এবং বলা হচ্ছে দ্য টোটাল ভ্যাকেন্সিজ ফর দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল ম্যানেজার, ব্লক লেভেল স্টাফ, অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর আর অ্যাভেলেবল ইন দ্য রিক্রুটমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। এক্সিস্টিং স্টাফ হ্যাভিং রিকুইসাইড কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স মে অলসো অ্যাপ্লাই, অর্থাৎ যারা আগের ক্যান্ডিডেট রয়েছে তোমরা তারাও কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে নতুনভাবে অ্যাপ্লাই করতে পারে এই আবেদন প্রক্রিয়াতে। For recruitment to the vacancies for a district only candidate who are domiciled in that district shall be eligible, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে তোমরা স্থায়ী বাসিন্দা সেই ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অন্য ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবে না। ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ NXO 2-তে দেওয়া আছে, সেই ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই ম্যান্ডেটরি তোমাদের ফিল করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য মেরিট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রকাশ করা হবে। বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার্ড এগেনস্ট ইচ পোস্ট, প্রতিটি পোস্টের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট উইল বি ডান বেসড অন দ্য এক্সিস্টিং ভ্যাকেন্সি, দ্য প্যানেল উইল বি রিমেন ভ্যালিড ফর 1 বছরের জন্য কিন্তু তোমাদের দেখতে হবে প্যানেলটি ভ্যালিড থাকবে, ডেট অফ পাবলিকেশন অফ দ্য সেম। এবং তোমাদের কিন্তু ফ্রেন্ডস দেখে নিলে তোমাদের কীভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, এবং তোমাদের প্যানেল লিস্ট 1 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে, এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু অনস্ক্রিন থেকে তোমরা দেখে নিলে, কেমন। তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ফর্মটি অনলাইন থেকে আবেদন করবে, এবং আবেদন ভিডিও কিন্তু অবশ্যই চ্যানেলে তোমাদের চলে আসবে, চ্যানেলটি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিবে। এবং এখানে দেখতে পাচ্ছি যে প্রোফর্মা রয়েছে, এই NXO 2 প্রোফর্মা তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে তোমাদের ইস্যু করতে হবে। তো ফ্রেন্ডস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।